গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট, কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। এদের হাতে দেশের দায়িত্ব দিলে এই দেশের কোনো অস্তিত্ব এরা রাখবে না। এরা খাবলে ঘামছে, কামড়ে আমার 56,000 বর্গ মাইলের 18 কোটি মানুষকে শেষ করে দিচ্ছে। গতকালকে আমি একটা বক্তব্য রেখেছিলাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে, সেনাবাহিনীর দ্বারা। আমি বললাম কি, পত্রিকা লেখলো কি, আশ্চর্য ব্যাপার। তাই আমি বুঝতে পারছি আমাদেরকে নিয়ে তারা খুব মজা পায়। আমি বলি একটা, তারা ইচ্ছা করে লেখে আরেকটা। প্রতিবাদ দেয়া হয়েছে, এই ছোট্ট করে ছাপবে, ততক্ষণে চরিত্র হননের কাজটা শেষ হয়ে যাবে। আমরা অবাক, কেন? মিডিয়া তো জাতির দর্পণ, তবে এটাও ঠিক সব মিডিয়া এটা করে না। এই দুই একজন সমাজটাকে অস্থির করার জন্য, অশান্তিতে ফেলার জন্য দুই একজনই যথেষ্ট। তাদের সকলের প্রতি আমার বিনয়ী অনুরোধ, যা বলবো আপনার পছন্দ হয় ওইটাই প্রকাশ করবেন, প্রচার করবেন। যা বলবো না, আপনার মনের মাধুরী আর কল্পনা স্বপ্ন মিশিয়ে আমার কথা আপনি প্রচার করবেন না। যদি এটা করেন আমার উপরে জুলুম হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট যে হ্যাক করেছিল সেই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। আপনারা জানেন যে বঙ্গভবনের অফিস থেকে আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্রেকিং নিউজ। জামাত নেতাদের সামাজিক মাধ্যমে হ্যাকিংয়ের দায়ে বঙ্গভবনের প্রোগ্রামার সারোয়ার আটক। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক। ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়। তো দর্শক, কর্মকর্তা আটক হয়েছে এবং সব কিছু ফাঁস হয়ে গেছে যে আমিরে জামাতের অ্যাকাউন্ট কিভাবে হ্যাক করা হয়েছে এবং কি ষড়যন্ত্র করার জন্য এগুলো করা হয়েছে, সবগুলো কিন্তু ফাঁস হয়ে গেছে। তো এখন আমার প্রশ্ন হলো যে তারেক রহমান এবং বিএনপির নেতাকর্মীরা সারা বাংলাদেশ তোলপাড় করে ফেল দিল, ঝাড়ু মিছিল করলো এবং যাদেরকে মিছিলে নিয়ে এসেছিল 300 টাকা করে ভাড়া করে মিছিলে এনেছিল, তাদেরকে টাকা পর্যন্ত দেয়নি এই চান্দাবাজেরা। ও করলো কি যে 300 কোটি টাকা দেবো মিছিলে। সাইনা বলছিল 300 টাকা করে দেবো। 300 টাকা পাইছেন? না, দেয় নাই। ও, 300 টাকা দেওয়ার কথা, দেই নাই না। এই একটা মিছিল হলে মিছিলে গিয়েছিলেন, কিসের জন্য মিছিল হলো? কিসের জন্য আমি তো তা করলাম নেবা জানি। আপনারা কে নিয়ে গেছে? আমার তো যে সায়না কইছে, দুলাল আমার কইছে যে আপনি যাইয়েন। আচ্ছা, এইটুকি টাকা পয়সা দিতে চাইছিল? আমি তো টাকা পয়সার কথা জানি না। সায়না যেন বসে ছিল, ও করলো কি যে 300 কোটি টাকা দেবো মিছিলে। সাইনা বলছিল 300 টাকা করে দেবো। সাইনার স্বামীর নাম কি? আমি তো তা জানি না, অত চিনি নাকি। 300 টাকা পাইছেন? না, দেয় নাই। ও, 300 টাকা দেওয়ার কথা, দেই নাই। না। কি করতে গেছিলেন তাও জানেন না মিছিলে? একটু ঘুরে এলাম, এটাই আমি জানি। আচ্ছা আচ্ছা। হয়তো তারেক রহমান টাকা দিয়ে দিয়েছে যে যারা যারা মিছিলে এসেছে, ঝাড়ু মিছিলে, তাদেরকে 300 টাকা করে দেওয়া হবে। সেই টাকা হয়তো চাঁদাবাজকে দিয়েছে, চাঁদাবাজারা কিন্তু ওই মহিলাদেরকে টাকা দেয়নি। পৃথিবীর সবাই বিশ্বাস করলেও তারেক রহমান সহ বিএনপির কোনো নেতাকর্মী বিশ্বাস করেনি যে আমিরে জামাতের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তারেক রহমান নিজের জন্য সবাই বলেছে যে হেক ফেক, তাদের এই আইডি নাকি হেক ফেক, তার অ্যাকাউন্ট হ্যাক হয়নি, কোনোভাবে নাকি অ্যাকাউন্ট হ্যাক হতে পারে না। আইডি এইভাবে হ্যাক হতে পারে না। যা আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল, বিশেষজ্ঞরা প্রমাণ করেছে আপনাদের অ্যাকাউন্ট কোনো হ্যাক ম্যাক কিচ্ছু হয় নাই। বাঁচার জন্য এখন আপনারা মিথ্যে কথা বলছেন। তো এখন তো আসামিরা গ্রেপ্তার হয়েছে, সব কিছু প্রকাশ হয়েছে। তারেক রহমান কি এখন ক্ষমা চাইবে, ভুল স্বীকার করবে যে এটা আমার ভুল হয়েছে, বা এই ঝাড়ু মিছিল যেগুলো করালাম এগুলো ভুল হয়েছে? তারেক রহমান কি ক্ষমা চাইবে? সুপ্রিয় দর্শক, দুষ্ট পোলাপানেরা ফেসবুকে মানে টিকটকে ভিডিও ছাড়তেছে এইভাবে যে বাংলাদেশে আর কোনো পরিবারতান্ত্রিক রাজনীতি চলবে না, পরিবারতন্ত্র চলবে না। যেমন আগে শেখ হাসিনা ছিল, শেখ হাসিনার বাপ
মুজিবর ছিল, এরপর শেখ হাসিনার বেটা আসতে চাইছিল কিন্তু পালিয়ে যেতে হয়েছে। তেমনভাবে মানে ছোট বাচ্চাদের শেখাচ্ছে এইভাবে যে তোর দাদার নেতা ছিল শহীদ জিয়া, তোর বাপের নেতা ছিল খালেদা জিয়া, এখন তোর নেতা হচ্ছে তারেক রহমান, আর তোর বেটার নেতা হবে বা তোর বিটির নেতা হবে জাইমা রহমান। এটা হচ্ছে পরিবারতন্ত্র, পরিবারতান্ত্রিকই মানে এই নেতা নির্বাচিত হবে। বিএনপি থেকে অন্য কেউ নেতা হতে পারবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না। তো 5ই আগস্টের পর এই পরিবারতন্ত্র বাংলাদেশে আর চলবে না। যাদের রাজনৈতিক জ্ঞান নেই, যারা ইন্টার পাস, তারা আর এই দেশে রাজনীতি করতে পারবে না বা প্রধানমন্ত্রী হতে পারবে না। অপরদিকে আপনারা জামাতের দিকে তাকান, জামাতের আমিরের ছেলে আমির হয়েছে এমন কোনো নজির দেখাতে পারবেন প্রতিষ্ঠাকালের পর থেকে? না, দেখাতে পারবেন না। সম্প্রতি আপনাদের এই 3 বছরের একটা পরিসংখ্যান দেখায়। এক পাশে দেখেন যে ছাত্র দলের সভাপতি রাকিব, এই পাশে দেখেন শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম 2026, আবার 2025 দেখেন জাহিদুল ইসলাম শিবিরের সভাপতি, এই পাশে আবার সেই ছাত্র দলের সভাপতি রাকিব। আর এক পাশে দেখেন 2023 সালের সভাপতি মঞ্জুরুল ইসলাম, আর এই পাশে সেই আদু ভাই ছাত্র দলের সভাপতি। মানে 3টা বছরে ছাত্র শিবিরের 3টা সভাপতি চেঞ্জ, কিন্তু ছাত্র দলের সভাপতি সেই আদু ভাই এখনও আছে। তার বয়স 49 হয়ে গেলেও সে ছাত্র দলের সভাপতি এখনও আছে। তেমনভাবে জামাত ইসলামীতে গোলাম আজম, নিজামী সহ আরও যতগুলো আমির গেছে, তার আমিরের ছেলে আমির হয়েছে, এরকম কোনো নজির আপনাদের দেখাতে পারবেন? না, দেখাতে পারবেন না। তো পরিবারতন্ত্র এই দেশে আর চলবে না। আমির জামাত নোয়াখালীর সুবর্ণচরে যে নারীকে ধানের শীষে ভোট দেওয়ার কারণে 18 সালে ধর্ষণ করা হয়েছিল, তার সম্মানার্থে সেটি পৌরসভা দেওয়ার ঘোষণা করেছিল, তাই না? অথচ বিএনপি যেটা করলো সেটা হচ্ছে সেই ধর্ষক যে আসামি, তাকে ধানের শীষের নেতৃত্বে নিয়ে এসে ক্যাম্পেইনের পক্ষে নিয়ে আসলো। এটা লজ্জা তাদের জন্য। সম্মানিত বন্ধুগণ, তারা সারা দেশে প্রচার করছে আমরা নাকি নারীদের ভোট পাবো না, নারীদের পক্ষে থাকতে পারবো না, এবং তারা নাকি নারীদেরকে এম্পাওয়ার করছে। তারা 10 জন নারীকে প্রার্থী করেছে। আমরা সেই তালিকা চেক করলাম, তার মধ্যে 5 জন হচ্ছে পিতা কোটায় পাওয়া আসন, তার মধ্যে 3 জন হচ্ছে স্বামী কোটায় পাওয়া আসন, তার মধ্যে 1 জন হচ্ছে ভাই কোটায় পাওয়া আসন, আর 1 জন হচ্ছে শ্বশুর কোটায়। এই নানা পরিবারতন্ত্রের পাওয়া কোটা দিয়ে আর 1.5 বছরে 63 জনের বেশি সংখ্যক নারীকে ধর্ষণ করে নারীদেরকে এম্পাওয়ার করা হয় না, বরং ব্যবহার করা হয়। আমরা এর জবাব 12 তারিখ দিব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি ব্যাংক লুটপাট কারে বলা হয়। আজকে বিএনপির প্রার্থীদের মধ্যে টিআইবির রিপোর্ট, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিপোর্ট, 59.41% বিএনপির প্রার্থী ঋণ খেলাপিতে আক্রান্ত। এই ঋণ খেলাপিতে আক্রান্ত প্রার্থীরা কয়েকদিন পরে এমপি হলে ব্যাংক লুটপাট ছাড়া আর কিছু করবে না। অবস্থা দেখে মনে হচ্ছে খুব বেশি কিছু না, নৌকার জায়গায় খালি ধানের শীষ বসে গেছে, সব কিছু আগের মতো রয়ে গেছে। আমরা এর জবাব ইনশাল্লাহ দেব। 12 তারিখ 1 নম্বর জবাব হবে হা ভোটের মধ্য দিয়ে ফেসিবাদ আসবার সকল পথ আমরা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত ভোট হবে কোন মার্কায়? কোন মার্কা ইনশাআল্লাহ? 12 তারিখ কোন মার্কা জিতবে ইনশাআল্লাহ? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের যে রেসপন্স আমরা পেয়েছিলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে যে রেসপন্স থেমেছে, সেটা 12 তারিখ দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে চূড়ান্ত হবে ইনশাআল্লাহ। তো সোশ্যাল মিডিয়াতে আরেকটা প্রশ্ন উঠেছে যে জামাতের আমিরের বা জামাতের যেগুলো নেতাকর্মী সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর ডিগ্রি করা। যেমন ধরেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি এমবিবিএস ডাক্তার, তার ছেলে এমবিবিএস ডাক্তার, বেটার বউ এমবিবিএস ডাক্তার, তেনার স্ত্রী এমবিবিএস ডাক্তার, মেয়েও এমবিবিএস ডাক্তার। অপরদিকে তারেক রহমান হচ্ছে ইন্টার পাস। তো আপনারা তারেক রহমানকে এত মাথায় তুলে রাখতেছেন, তারেক রহমানের নিজস্ব অর্জন কি? যদি শহীদ জিয়া এবং খালেদা জিয়াকে বাদ দিয়ে তারেক রহমানকে দেখেন, তার নিজস্ব অর্জন কি? আপনারা দেখেন না, নির্বাচনের যে পরিসংখ্যান দেখায়, বিভিন্ন মিডিয়া গিয়ে সরাসরি লাইভে প্রশ্ন করে যে আপনি কোন দলকে ভোট দিবেন, যে আমি বিএনপিকে ভোট দেব। তো বিএনপির একটা ভালো গুণ বলেন, তখন সেই ভালো গুণ বলতে পারে না। তেমনভাবে তারেক রহমানের নিজস্ব অর্জন কি? তারেক রহমানের মানে শহীদ জিয়া এবং খালেদা জিয়াকে বাদ দিলে তারেক রহমানের নিজস্ব কোনো অর্জন নেই।
অপরদিকে জামাতে ইসলামের প্রত্যেকটা নেতাকর্মীরাই কর্মজীবী, ব্যবসায়ী এবং তারা উচ্চশিক্ষিত। এরা তো ওনার আইডি হ্যাক হয়ে গেছে, ওনার আইডি হ্যাক হয়েছে, উনি বলছে বারবার বলছে, আমাদের টিভিরা তদন্ত করে দেখছে ওনার আইডি হ্যাক হয়েছে। এখন আমি দেখলাম না, একটা জিনিস পোস্ট করছে, একটা আন্দোলন গরম হইতে তো একদিন সময় লাগে, দাঁড়িয়ে হয় না। মানুষ যদি খাইতে বসে তাদের হাতটা ধুয়ে রেডি হয়। হ্যাঁ, এখন এদিকে পোস্ট হলে এদিকে আন্দোলন শুরু, তার মানে বিএনপি আইডি হ্যাক করছে। তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান হয়েছে, আমি জামাতের আইডি হ্যাক করি, সে পোস্ট করাইছে, তারপরে সে আন্দোলন নামাইছে। কারণ তারেক রহমান ভোট চাওয়ার মতো কোনো ইস্যু নাই, সে একবার লয়ে যাবে ফ্যামিলি কার্ড। ভাই স্মার্ট কার্ড তো শেখ হাসিনা করে দিচ্ছে, শেখ হাসিনা করে সবার স্মার্ট কার্ড দিচ্ছে না গরিবের। হ্যাঁ, ওরা দিয়ে টিসিবি থেকে কম দামে পণ্য কিনতে পারে। তারেক রহমান স্মার্ট বাদ দিকে ফ্যামিলি কার্ড, মানে এর যে ন্যূনতম জ্ঞান নাই, সে আরেকজনের একটা কার্ড কপি করে তার চালাইতে হয়। এবার চিন্তা করছেন হে আবার বলে প্রধানমন্ত্রী স্বপ্ন দেখে। আস্তাগফিরুল্লাহ। দর্শক, আপনারা ভিডিওতে দেখলেন যে শেখ হাসিনা যে স্মার্ট কার্ড দিয়ে গেছে টিসিবির, এখনও সেটা কিন্তু গরিব মানুষেরা পাচ্ছে। তো তাহলে তারেক রহমানের যে ফ্যামিলি কার্ড, এই নতুন অর্জন, তারেক রহমানের এই নির্বাচনী ইস্তাহার কি ফ্যামিলি কার্ড। তো এটাই হচ্ছে তাদের মানে লক্ষ্য উদ্দেশ্য। তো এটা তো হাসিনার থেকে কপি করা। হাসিনা তো সেই কার্ড তো আগেই দিয়ে গেছে, আপনি নতুন করে কি দিতে চাচ্ছেন? এই কার্ডে কেউ কখনো বলে 50,000 টাকা পাবেন, কেউ কখনো বলে 20,000 টাকা পাবেন, কখনো বলে 2,000 টাকা পাবেন, 2,500 টাকা পাবেন, মানে শেষ নেই। মানে এটার কোনো শেষ নেই, কখন কে কি বলতেছে। ব্যাংকে যাবেন, লোন লাগবে, এটা দিলে হবে। এবার কি আর হসপিটালে যাবেন, শুধু কার্ড দেখালে আপনার চিকিৎসা করাবে। মানে এই কার্ডের যে কত ফজিলত, এ পর্যন্ত আমরা ফজিলত শেষ করতে পারিনি। আসলে এটা একটা ভুয়া জিনিস, কারণ যদি এটা সত্য হতো তাহলে সবাই একই কথা বলতো, কিন্তু না, এটার বিভিন্ন ধরনের বিভিন্ন কথা, বিভিন্ন নেতা বিভিন্ন ধরনের কথা বলতেছে। তো এই ফ্যামিলি কার্ড আর জনগণ খায় না, এগুলো মানে চলবে না এই বাংলাদেশে। তো প্রিয় দর্শক, আমিরে জামাতের যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এটা কিন্তু সত্য প্রমাণিত হয়েছে, এবং যে হ্যাক করেছে সেই কর্মকর্তাও গ্রেপ্তার হয়েছে। তো তারেক রহমান সহ বিএনপির নেতাকর্মীরা যে সারা বাংলাদেশে ঝড় তুলেছিল যে এটা হ্যাক হতেই পারে না, এটা মিথ্যা কথা, এরা নারীদের নিয়ে করেছে, সে করছে, এটা কিন্তু ব্যর্থ হয়েছে। এবং যাদেরকে তারা ভাড়া করে নিয়ে গেছিলো তাদেরকে টাকা পয়সাও দেয়নি, তারাও এখন প্রতিবাদ করতেছে। এবং তারা জানেও না যে কিসের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কার বিরুদ্ধে মিছিল করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই হলো ব্যাপার দর্শক। তো জনগণ এদের কাছ থেকে মুখ ফিরে নিচ্ছে। এখন যদি নির্বাচনটা একটু সুষ্ঠু হয় তাহলে দেখা যাচ্ছে যে জামাতে ইসলামী সরকার গঠন করবে ইনশাল্লাহ। তো দর্শক, সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।